আজকে আমরা শুরু করতে যাচ্ছি এই সিরিজটির ২৭তম পর্ব। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। না শরিয়াহ কায়েম করছো, না জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করছো। প্রিয় ভাইয়েরা, গত পর্বে আমরা জনগণের সার্বভৌমত্ব পরিভাষাটির কিছু ভয়ঙ্কর প্রভাব বর্ণনা করেছি। এখন আমরা স্পষ্ট করব যে যারা ইসলামের নাম ভাঙিয়ে গণতান্ত্রিক পন্থায় অংশগ্রহণ করেছেন, দিন শেষে তারা না শরিয়া প্রতিষ্ঠা করেছেন, না গণতন্ত্রের সার্বভৌমত্ব নিশ্চিত করেছেন, বরং তারা এমন সব কাজ করেছেন যা আল্লাহকে তো অসন্তুষ্ট করবেই, সাথে সাথে জনগণের ইচ্ছার প্রতিও অশ্রদ্ধা হবে। তাদের এই কাজ একমাত্র শরিয়াহ এর শত্রুদেরই সন্তুষ্ট করবে। গণতন্ত্রের ইসলামীকরণের কথা যারা বলেছিলেন, তারা ক্ষমতায় আরোহের পর থেকে এখন পর্যন্ত ৪ মাস অতিবাহিত হতে চলল। এখন আসুন এই ৪ মাসে যে সমস্ত নীতি বাস্তবায়ন করা হয়েছে সেগুলোকে আমরা একটু পর্যালোচনা করি। এই নীতিগুলো পর্যালোচনার সময় আমরা যেন নিজেদেরই প্রশ্ন করি, এই কাজগুলো কি আল্লাহকে সন্তুষ্ট করেছে? সন্তুষ্টি বাদ দিন, অন্ততপক্ষে জনগণের ইচ্ছার প্রতি কি মূল্যায়ন করা হয়েছে? তখন আমরা বুঝতে সক্ষম হব তারা যে জনগণের সার্বভৌমত্বের কথা বলেন সেই ব্যাপারে তারা নিজেরাই শতভাগ বিশ্বাসী নয়। আসুন নীতিগুলো পর্যালোচনা করি। ১. সিনাই অপারেশন। এই অপারেশন তারা সৈনিক হত্যার অজুহাতে পরিচালনা করলেও এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে যে এই অপারেশনের সাথে হত্যাকাণ্ডের কোনো ধরনের সম্পর্কই ছিল না, বরং তাদের উদ্দেশ্য ছিল সিনাইয়ের মুজাহিদদের হত্যা করে সীমান্তকে শান্ত রাখা। সিনাই হল মিশরের সাথে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা। মিশরের গ্যাস এই অঞ্চল দিয়েই ইসরায়েলে প্রবেশ করে। তাই আমেরিকা ও জায়নবাদীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ অঞ্চল তারা নিজেদের অনুকূলে রাখতেই মূলত মুজাহিদদের বিরুদ্ধে এই অপারেশন পরিচালনা করেছেন। আর এর মাধ্যমে নতুন প্রেসিডেন্ট সন্ত্রাস দমন ও সীমান্ত রক্ষার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা দেখানোতে পশ্চিমাদের কাছ থেকে ভূয়সী প্রশংসাও পেয়েছেন। সিনাই অপারেশন হল 2012-এর আগস্ট মাসে সিনাইয়ে অবস্থানকারী মুজাহিদদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযান। এই অভিযানে আমেরিকার প্রত্যক্ষ সম্পৃক্ততার বিষয়টি পরবর্তী সময়ে গণমাধ্যমে এসেছিল। দেখুন আল মিসরিউজ মায়ুম এর পত্রিকায়। ২. নিজের আকাশে ইসরায়েলের ড্রোন বিমান দেখার পরেও তা এড়িয়ে যাওয়া। ড্রোনটি সরাসরি আক্রমণ করেছিল সিনাই অঞ্চলে অবস্থানরত মুজাহিদদের ঘাঁটিতে। ৩. মিশর ইসরায়েল শান্তি চুক্তি বা ক্যাম্প ডেভিড চুক্তিতে কোনো রকম পরিবর্তন হবে না বলে স্পষ্ট ঘোষণা দেয়া। এই ঘোষণা কি অধিকাংশ মিশরবাসীর ইচ্ছার বিরুদ্ধে নয়? ইহুদিদের প্রতি মিশরবাসীর তীব্র ক্রোধের কথা সকলেরই জানা। ফিলিস্তিনের মুসলিমদের সাহায্যে তারাই সবার আগে ঝাঁপিয়ে পড়ায়। ৪. মুদ্রা তহবিল থেকে ঋণ গ্রহণ। অধিকাংশ জনগণ এর বিপক্ষে ছিল। এই কাজ করার আগে কি জনগণের থেকে পরামর্শ নেওয়া হয়েছিল? ৫. সরকারি প্রতিষ্ঠানে একজন খ্রিস্টানকে নিযুক্ত করা হলো এমন সময়ে যখন আলেকজান্দ্রিয়ার কিবতি গির্জা আমাদের বোনেদের বন্দি করে তাদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিল। ক্রিস্টিন ইজ্জত ও ন্যান্সি মাজদিদের মতো অনেকেই যারা খ্রিস্টান ধর্ম থেকে ইসলাম গ্রহণ করল তাদের অপহরণ করা হলো। যে সরকার সিনাইয়ের মুজাহিদদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছিল তাদের গির্জায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে টু শব্দ করতে দেখা যায়নি। অপহরণকৃত বোনেদের ব্যাপারে সামান্য পদক্ষেপও গ্রহণ করেনি। যেই দেশের অধিকাংশ মানুষ মুসলিম, এই কাজগুলো তাদের ইচ্ছার প্রতি অবমূল্যায়ন নয় কি? ৬. পাঠ্য সিলেবাসে ইনজিলের বিভিন্ন উদ্ধৃতি সংযোজন করা হয়েছে। এমন সব বক্তব্য স্থান দেওয়া হয়েছে যা সরাসরি হাদিস ও ইজমার সাথে সাংঘর্ষিক। সেখানে বলা আছে, কেউ তার ধর্ম পরিবর্তন করলেও তার প্রতি শ্রদ্ধাশীল হও। যদি কোনোভাবে ভোট নেওয়া হয় তাহলে অধিকাংশ জনগণ কি এই সিলেবাসকে মেনে নেবে? ৭. ইরান সফর ও সেখানকার প্রধানমন্ত্রীর সাথে কুলোকুলি করে যেন এই বার্তা দেওয়া হয়েছে যে সিরিয়ার বিরুদ্ধে ইরানের যুদ্ধাপরাধ থেকে তাদের নির্দোষ ঘোষণা করা হলো। এভাবে তাদের অপরাধের উপর বালি ছিটিয়ে বাস্তবতাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হলো। জনগণ কি এই দৃশ্য দেখার জন্যে অপেক্ষা করছিল? ৮. অশ্লীল ও ফাসিক অভিনয় শিল্পীদের উৎসাহ প্রদান করা,
স্পষ্টভাবে বলা হয়েছে তাদের সমস্ত কর্মকাণ্ড ও চরিত্রকে সাপোর্ট করা হবে। 9, জাতিসংঘে ঘোষণা দেওয়া হয়েছে মিশর সুদানের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবে। এই বাহিনী সেখানকার মুজাহিদদের উপর দমন নিপীড়নের কারণে বেশ আলোচিত। এটিও কি মিশরবাসীর পরামর্শে করা হয়েছে? 10, ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজের প্রতি ভালোবাসায় গদগদ স্বরে চিঠি পাঠানো হয়েছে। চিঠির প্রথম বাক্য হল, ইসরায়েলের প্রেসিডেন্ট মহামান্য শিমন পেরেজ, আমার প্রিয় গুরুত্বপূর্ণ বন্ধু। সেখানে উভয় রাষ্ট্রের মধ্যেকার সম্প্রীতি, ভালোবাসা বৃদ্ধি ও পররাষ্ট্রনীতির উন্নয়নের প্রতি আগ্রহ দেখানো হয়েছে। চিঠি শেষ হয়েছে আপনার বিশ্বস্ত বন্ধু বাক্য ব্যবহার করে। এই চিঠি কি জনগণের পরামর্শ ছিল? যদি এমনটা হয়ে থাকে তাহলে কেন প্রথমে এই চিঠিকে অস্বীকার করার 2 মাস পর আবার স্বীকার করা হলো? নবী করিম কি বলেননি আল্লাহ তাআলা কিয়ামতের দিন 3 প্রকার লোকের সাথে কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের দিকে তাকাবেন না, আর তাদের জন্য থাকবে কষ্টদায়ক শাস্তি? ব্যভিচারী বৃদ্ধ, মিথ্যাবাদী শাসক ও অহংকারী গরিব। সহিহ মুসলিম 107। এছাড়া আমেরিকার সাথে যৌথভাবে সেনা প্রশিক্ষণ করা হলো এমন সময়ে যখন হলিউড রাসূলের প্রতি কটাক্ষ করে সিনেমা বানালো। তবুও আমেরিকার গুপ্তচর এই মিশরী রাষ্ট্রদূতের সম্মানকে বড় করে দেখানো হলো। আমরা এতক্ষণে সরকারের সেই সব বিষয় শুধু আলোচনা করেছি যা ছিল সরাসরি আল্লাহর হুকুমের অবাধ্যতা। এই সরকারের প্রতি আমাদের যে প্রত্যাশাগুলো ছিল অথচ যা পূরণ হয়নি, আমরা সেই সব বিষয় নিয়ে এখনও কথা বলিনি। এখন আমার ভাইরা আসুন 2টি গুরুত্বপূর্ণ পয়েন্ট একটু লক্ষ্য করি। প্রথম পয়েন্ট, জনগণের সার্বভৌমত্ব ইসলামের সাথে সাংঘর্ষিক হওয়ার কথা বাদ দিলেও এই কথা স্পষ্ট যে এটি এমন একটি মতবাদ যা গণমাধ্যমের একচোখা নীতির কারণে পরিপূর্ণভাবে প্রয়োগ করা প্রায় অসম্ভব। কারণ গণমাধ্যম জনগণের মত, তাদের ঝোঁক ও গতি প্রকৃতি নিজের মতো করে তৈরি করে, তারপর এভাবে তা উপস্থাপন করবে যা সম্পূর্ণ বাস্তবতা বিবর্চিত ও বিভ্রান্তিকর, যাতে করে শেষমেশ জনগণের ইচ্ছা নয় বরং তাদের শত্রুদের ইচ্ছা প্রতিষ্ঠা পায়। জাতির শত্রুরাই গণমাধ্যমের লাগাম ধরে আছে। উদাহরণস্বরূপ, সিনাইয়ের অপারেশনে গণমাধ্যমের মিথ্যাচার দেখুন। বাস্তবতা থেকে সম্পূর্ণ উল্টিয়ে তারা বিষয়টি পরিবেশন করেছিল। যদি সঠিকভাবে তা উপস্থাপন করা হতো তাহলে জনগণ এই অপারেশনের কঠোর বিরোধিতা করত। দ্বিতীয় পয়েন্ট, গণতন্ত্রকে ইসলামীকরণের কথা যারা বলতেন তারা জনগণের সার্বভৌমত্বকে এই কথা বলে বৈধতা দিতেন যে এর মাধ্যমে শেষ পর্যন্ত শরিয়াহ এর প্রতিষ্ঠা পাবে। কিন্তু ক্ষমতায় পৌঁছে তারা এমন পাঠ্য সিলেবাস তৈরি করলেন যা জনগণের ইচ্ছাকে পাল্টে দিয়ে শরিয়াহ এর শত্রুদের অনুগামী করে দেবে। কারণ পরবর্তী প্রজন্মের নিকট এই সিলেবাসের একটি ভয়ঙ্কর প্রভাব পড়তে যাচ্ছে। আচ্ছা, আপনারা যারা গণতন্ত্রের ইসলামীকরণের কথা বললেন, এত সব ভয়ঙ্কর কর্মকাণ্ডের পর আপনারাই কি মনে করেন এর মাধ্যমে শরিয়াহ প্রতিষ্ঠা সম্ভব? যারা বলেন এই নতুন প্রেসিডেন্টকে একটু সুযোগ দাও, 1-2 মাসে তো আর সব পাল্টে ফেলা সম্ভব নয়, আপনারাই বলুন আপনাদের প্রেসিডেন্ট কি এমন কোনো একটি কাজ করেছে যার কারণে আমরা বলতে পারবো লোকটাকে সময় দেওয়া উচিত? অথচ বাস্তবতা হলো সে এই 1-2 মাসে এমন সব কাজ করেছে যা আল্লাহকে অসন্তুষ্ট ও শত্রুদের সন্তুষ্ট করতে যথেষ্ট। আপনারা যারা এর সমর্থক কিভাবে এতটা অবুঝ আচরণ করতে পারেন? আপনাদের দিন প্রতিষ্ঠা কোথায় গেল? পর্যায়ক্রমে শরিয়াহ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি এখন কোথায়? দিন কায়েম করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার যে কথাগুলো বলতেন তা আজ কোথায়? বরং আমরা দেখতে পাচ্ছি একে একে ইসলামের মূল স্তম্ভগুলো ধসিয়ে দেয়া হচ্ছে। এখন তো দেখতে পাচ্ছি জনগণের যে সার্বভৌমত্বের কথা বলা হয়েছিল সেটিও বাস্তবায়িত হয়নি। পূর্বোক্ত নীতিগুলোর আলোচনার পর আপনারাই বলুন এগুলো আসলে কাদের সন্তুষ্ট করবে? আল্লাহ কি এতে সন্তুষ্ট হবেন? এই সমস্ত কর্মকাণ্ডের কোনো একটিও কি শরিয়াতের দৃষ্টিতে ওয়াজিব বা মুস্তাহাব কিংবা অন্ততপক্ষে জায়েজ? এর একটির মাধ্যমে কি আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব? সুস্পষ্ট উত্তর হলো না। অতএব আল্লাহর পক্ষ হতে এর কোনো বৈধতা নেই। এবার বলুন এই নীতিগুলো কি জনগণকে সন্তুষ্ট করবে? পূর্বোক্ত যে কোনো একটি নীতির জন্যও যদি ভোটের ব্যবস্থা করা হয় তাহলে কি সেগুলোর যথেষ্ট জনসমর্থন পাবে? অবশ্যই না। যদি রাজনীতিবিদগণ বুঝতেন যে এগুলোকে জনগণ সমর্থন দেবে তাহলে সমালোচনা থেকে বাঁচার জন্য হলেও
তারা জনগণের জরিপ চালাতেন। যদি আল্লাহকে সন্তুষ্ট না করে থাকেন, আবার তথাকথিত জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত না করেন, তাহলে আপনারা আসলে কাদের সন্তুষ্ট করছেন? আমরা তো দেখতে পাচ্ছি সিনাইয়ে হামলা, গ্যাস লাইনের নিরাপত্তা, ক্যাম্প ডেভিড চুক্তিকে বহাল রাখা, প্যারেজের উদ্দেশ্যে ভালোবাসাপূর্ণ চিঠি, এসব কিছুর মাধ্যমে আপনারা জায়নবাদী চক্রকেই খুশি করছেন। পাঠ্যক্রমে ইঞ্জিলের বাণী, খ্রিস্টানদের সরকারি গুরুত্বপূর্ণ পদ প্রদান, অপহৃত বোনেদের গির্জার হাতে অর্পণ করে আপনারা খ্রিস্টানদেরই সন্তুষ্ট করছেন। পশ্চিমের সমর্থনপ্রাপ্ত মুজাহিদ বিদ্বেষী কেনিয়া ও ইথিওপিয়ার সৈনিকদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আপনারা মুনাফিকদের সন্তুষ্ট করেছেন। ইরানকে সিরিয়ার যুদ্ধাপরাধ থেকে অব্যাহতি দিয়ে শিয়া ও রাফিজদের সন্তুষ্ট করেছেন। সংবিধানের ধারাগুলো মেনে নিয়ে সেকুলার জাহিলিদের খুশি করেছেন। আপনাদের কর্মকাণ্ড অশ্লীল ও ফাসিকি অভিনয়শিল্পীদেরও সন্তুষ্ট করেছে। বলিউডের তৈরি ফিল্মের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ যারা দূতাবাসে হামলা চালিয়েছিল, তাদের হত্যার মাধ্যমে আপনারা পশ্চিমকে সন্তুষ্ট করেছেন। আর এত সব কিছুর মাধ্যমে সত্যিকার অর্থে শয়তানকেই খুশি করেছেন। না আল্লাহকে খুশি করেছেন, না নিজেদের দাবিকৃত জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করেছেন। আপনারা যদি এভাবে এই পথে স্থির থাকেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনে নিন, যে মানুষকে সন্তুষ্ট করতে গিয়ে আল্লাহকে অসন্তুষ্ট করবে, আল্লাহ তার উপর অসন্তুষ্ট হবেন, মানুষকেও তার উপর অসন্তুষ্ট করবেন। তিরমিজি হাদিস 2414। এর আলামতও দেখা দিয়েছে। আপনাদের এত সব লাঞ্ছনাদায়ক ছাড় ও সমঝোতার পরেও সেকুলারদের মন ভরেনি, বরং তাদের চাহিদা ও হামলা উত্তরোত্তর বাড়ছে। আমরা সংবিধানের ইসলামী ধারাটি নিয়ে এখন আর কোনো আলোচনা শুনতে পাই না। সার্বভৌমত্ব আল্লাহর, জনগণের নয়, এমন কোনো বাক্য আমাদের কান ঘেঁষেও এখন আর যায় না। এখন তো দেখা যাচ্ছে আপনারা না আল্লাহর সার্বভৌমত্বকে স্বীকার করেছেন, না জনগণের সার্বভৌমত্বকে। একটু আধটু যে জনগণের সার্বভৌমত্বের কথা শোনা যায়, সমাজে এটিরও কোনো প্রভাব দেখা যাচ্ছে না। হ্যাঁ, এর কথা বলে ঠিকই কিন্তু শরিয়াহকে চাপা দেওয়া হচ্ছে, বরং এর দোহাই দিয়ে শরিয়াহ প্রতিষ্ঠার দাবিকে দুর্বল করে ফেলা হচ্ছে। বলা হচ্ছে যে তোমরা শরিয়াহ চাপিয়ে দিতে পারো না, জনগণ নিজের ইচ্ছে মতো আইন প্রণয়ন করার অধিকার রাখে। এমনকি শরিয়াহকে দমন করার পর আপনারা এমন সব নীতি বাস্তবায়ন করেছেন যা শরিয়াহ এর শত্রুদেরই কেবল মনোপুত হবে। কুরআন হাদিসের বিভিন্ন উদ্ধৃতি ভেঙে চুরমার করে লাভ ক্ষতির যে হিসাব আপনারা শুরু করেছিলেন, এগুলো হলো সেইগুলোরই কুফল। শেষে আমরা বিভিন্ন ইসলামপন্থী দলের কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, এখন তো সব স্পষ্ট হয়েছে, ধুলো সরে গিয়েছে, ভেতরের অবস্থা এখন আপনাদের চোখের সামনে। এখনও কি সময় হয়নি সমস্ত দলান্ধতার ঊর্ধ্বে উঠে মহান রব্বুল আলামিনের সামনে নিজেদের দায় মুক্তির ঘোষণা করার?